দুই ভাগে ভাগ করেছেন উলামায়ে কেরামগণ রোজার বা সিয়ামের আদব কায়দা নিয়ম নীতিমালাগুলিকে। এক ধরনের আদব কায়দা হচ্ছে যেগুলি ফরজ, যেগুলি মেনে চলা ফরজ, রোজা অবস্থায় সে আদব কায়দাগুলি ফলো করা, বাস্তবায়ন করা ফরজ। আল্লাহ যা আদেশ করেছেন, কথা হোক অথবা কাজ হোক, তা পুরোপুরি পালন করা, এই আদব, এই নীতিমালা একজন রোজাদার ব্যক্তির জন্য মেনে চলা ফরজ। তাহলে এই যে সারাদিন গেল রোজায় থাকলেন আপনিও, ফজর থেকে শুরু করে আল্লাহ যা ফরজ করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে কি 5 ওয়াক্ত সালাত। ফজরের জামাত পড়েছেন কি না, না সাহারি খেয়ে ঘুমিয়ে গেছেন? ফজরের নামাজ পড়েছেন কি না এক, আর তারপরে জামাতে নামাজ পড়া ওয়াজিব, জামাতে গিয়ে ফজর পড়েছেন কি না, দুটো কথা হলো, তাই না? আবার জোহর পড়েছেন না, যাদের ডিউটি নাই ঘুমিয়েছিলেন। অনেকে রোজা রাখছেন, জোহর পড়েন নাই। অনেকে রোজা রাখছেন, আসর পড়েননি, হয়তো ডিউটি শেষে এসে 2টা-2:30টার সময় ঘুমিয়ে গেছেন, আর এখন উঠে চলে আসছেন। তাহলে আপনার এই রোজাতে কি কাজ হবে? কারণ রোজার একটি ফরজ আদব হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন ফরজ হিসাবে তা পালন করা, যা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, তা পালন করা। আর গতকালকে বলেছি যে রোজার আগে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। রোজা গোটা বছরে 1 মাস, আর নামাজ গোটা বছরে মাসে একবার, সপ্তাহে একবার, না প্রতিদিন? কয়বার? দিনে একবারও না, দিনে 5 বার। চিন্তা করুন কত পার্থক্য তাহলে রোজার সাথে নামাজের। চিন্তা করুন আপনি। তাহলে আপনার 5 ওয়াক্ত সালাতে যে সারাদিন রোজা রাখলেন, আজকে না খেয়ে থাকলেন, পিপাসায় থাকলেন, ফজর পড়েছেন কিনা, জোহর পড়েছেন কিনা, আসর পড়েছেন কিনা, আবার এখানে ইফতার করার পরে তো চলে যাচ্ছেন অনেকে, ঠিক আছে, আশেপাশে মসজিদ আছে, গিয়ে মাগরিব পড়লেন কিনা। হ্যাঁ, যদি আপনি আল্লাহর গোলামি না করেন, নফসের গোলামি করেন, আপনি কুপ্রবৃত্তির, আপনার মনের কামনা বাসনা, যেটাকে বাংলায় কুপ্রবৃত্তি বলা হয়, মনে শয়তান বাসা করে আছে, আর শয়তান প্ররোচিত করছে যে খাওয়া দাওয়া হয়ে গেছে, চল বাসায় যাই, রেস্ট করি, মাগরিব পড়লেন না। দীর্ঘ 25 বছর যেহেতু ইফতার ক্যাম্প আমার এইসব শুনতে শুনতে বয়স হয়ে গেছে, জি, যৌবনকাল থেকে শুরু করেছি শুনতে, যে অনেকেই এখান থেকে ইফতার করলো, গিয়ে ঘরে চলে গেল, মাগরিব পড়তে মসজিদও গেল না, এখানেও পড়ল না। আপনি রোজাতে কি হবে তাহলে? রোজার ফরজ আদব আপনি আদায় করলেন না। 1 বছর হয়ে গেছে, যাকাত ফরজ হয়ে গেছে, তাহলে যাকাত ফরজ হয়ে আছে। রোজা রাখছেন, যাকাত দিবেন না, এটা চলবে না, যাকাতও দিতে হবে, ওটাও আদায় করতে হবে। রোজা রাখলেন গোটা রমজান আর যাকাত দিলেন না, কাজ হবে না। যদি বছর পুরা হয়, বছর পুরা না হয়েছে, যখন বছর পুরা হবে তখন দেবেন। কারণ আমাদের দেশের মানুষরা মনে করে যে রমজান মাসে যাকাত দিতে হয়, কারণ প্রচলনটা হয়ে গেছে, সেই জন্য। সবাই তো আর বুঝে না যে যাকাতের সম্পর্ক হচ্ছে বছর পুরা হওয়ার সাথে। আর সাধারণত অধিকাংশ মানুষেরা রমজান মাসে যাকাত দিয়ে থাকে, মোবারক মাস বললেই। সুতরাং আপনাকে এখানে খেয়াল করতে হবে যে আমার টাকা পয়সা আছে নাকি, আমার বাড়িতে স্বর্ণ আছে নাকি, চাঁদি আছে নাকি, দেশে কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এখানে আমার কত রিয়াল আছে। সুতরাং সেগুলি আমাকে যাকাত দিতে হবে। শতকরা 2.5 টাকা আপনার না, গরিব মিসকিনের। এটা আল্লাহর হক, আল্লাহর হক আল্লাহ নিয়ে গরিব মিসকিনকে দিতে বলছেন। 100 টাকা, 40 টাকায় 1 টাকা আপনার না, 40 টাকায় 1 টাকা আপনাকে দিতে হবে গরিবকে। এটা আপনার ইহসান না, কারণ যারা যাকাত দেয় তারা মনে করে আমরা গরিবদের অনেক উপকার করছি। না, কোনো উপকার করে না, আপনার ফরজ আদায় করছে। আপনাকে তলাশ করে বেড়াইতে হবে, গ্রামে গ্রামে তলাশ করে বেড়াইতে হবে, কোথায় গরিব আছে, কোথায় হকদার আছে, কোথায় অসহায় আছে, দেশে না থাকলে বিদেশে কোথায় আছে, আমি দামামে পাচ্ছি না, সুতরাং কোথায় দেশে পাঠাবো, বিশ্বস্ত সূত্রে আমানতদার লোকের হাতে পাঠাবো, যাতে করে হকদারের কাছে আমার যাকাতটা পৌঁছে যায় ঠিক টাইমে। এটা আপনার দায়িত্ব। আপনাকে মুক্তি লাভ করতে হবে জাহান্নাম থেকে, না হলে এই পয়সা জাহান্নামে নিয়ে যাবে আপনাকে। রোজা রাখছেন, যাকাত দিবেন না, রোজা রাখছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখছেন, জামাতে যাবেন না, তাহলে কবিরা গুনাহ, এবং এই কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ যেন এই ফরজ আদব ঠিক রাখার তৌফিক দান করে রোজার সাথে। এটি হচ্ছে রোজার গুরুত্বপূর্ণ একটি আদব। মহিলাদের ক্ষেত্রে আর একটি ফরজ হচ্ছে পর্দা। শুধু একজন মুসলিম মহিলা রোজা রাখবে আর বেহায়া বেপর্দা গ্রামে চলাফেরা করবে, শহরে চলাফেরা করবে, বাজারে দেখেন কি অবস্থা। হ্যাঁ,
ইফতার কেনার জন্য মহিলা সেখানে লাইন দিয়ে বেহায়া বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করছে, অথবা ঈদের শপিং করছে, না সে ফরজ ত্যাগ করছে, মাথার চুল খোলা আর তারপরে ব্লাউজ পরে আছে আর শাড়ি পরে আছে পেট পিট খোলা, অথবা সালোয়ার কামিজ পরে আছে, পাতলা কাপড় পরে আছে, টাইট কাপড় পরে আছে, তাহলে হারাম জীবন যাপন করছে। এই রোজার আদব সে আদায় করে না। রোজার আদব হচ্ছে ফরজ আদায় করতে হবে। সুতরাং মহিলাদের জন্য হেজাব পর্দা করা ফরজ, সে পর্দাও যেন ঠিক থাকে, পর্দা নাশীন হইতে হবে। এটা পজিটিভ বললাম। নেগেটিভ 2 নম্বর, রোজার ফরজ আদব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন, যা নিষেধ করেছেন, যা বারণ করেছেন, তা থেকে রোজাদার যেন বিরত থাকে। গোটা বছর হারাম, গোটা বছর হারাম, কিন্তু রোজার ইবাদতে আছেন আর সেই হারাম আপনার চলছে রমজান মাসে, এটা কি করে হইতে পারে? এই রমজান মাসেই যদি ভালো না হইতে পারেন তো বাকি 11 মাসে কি করে ভালো হবেন আপনি?